আমি এখানে ফুলকপি, রুই মাছ আর এদিকে যে বড়ি দিয়ে ঝোল রান্না করব আজকে। তা আমি প্রথমে লবণ, হলুদ আর হচ্ছে গিয়ে একটু লেবুর রস দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি মাছটা ভেজে নিলাম। আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা তুলে নেব। আমি মাছটা খুব ভালো করেই ভেজেছি। তারপর কড়াইতে আমি তেল দিয়েছি, দেওয়ার পর জিরে পোড়া দিয়েছি। দিয়ে আমার কপিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভুনা করে খেলে খুব ভালো লাগতো, মানে আমার খুব ভালো লাগে। কিন্তু শীতের দিনের সবজি, যেহেতু এটা নতুন সবজি, এখন এরকম ফুলকপির সঙ্গে মাছ দিয়ে রান্না করলে আর সঙ্গে বড়ি থাকবে, খেতে তো খুবই দারুণ, খুবই। ভুনা খাওয়ার এক স্বাদ, আর এই যে ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে বড়ি দিয়ে হালকা হালকা শীত খেতে মজাটাই আলাদা। আমি মনে করলাম যে ফুলকপি দিয়েই রান্না করি। আমি এখানে আমার ফুলকপিটা ভালো করে ভেজে নিব। লবণ, হলুদ এটা, আর আমি এখানে কাঁচামরিচ দিয়েই রান্নাটা হবে আমার। শুকনো মরিচের গুঁড়া আমি এখানে সামান্য একটু দিয়েছিলাম, নাড়িয়ার মতো। শীত মানেই কি বলবো, মানে সবজি খাওয়ার মানে ধুম পড়ে যায়। কত রকম না জানি সবজি, তাই না? ছিম বলো, মূলা বলো। মূলা দিয়েও কি কেউ কখনো মাছ রান্না করে খেয়েছেন? আমার কিন্তু মূলা দিয়ে পুঁটি মাছ খেতে খুব ভালো লাগে। তা শীতের দিনে মানে কি বলবো, মানে সবজির তো শেষই নেই। এখানে যে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখেন এইভাবে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে পেঁয়াজ রসুন না দিয়েও মাছ রান্না খাওয়া যায় না, মানে আমরা খাই। আমি এখানে শুধু পেঁয়াজ ব্যবহার করেছি, আর আগে তেল দিয়ে জিরে পোড়া দিয়ে নিয়েছিলাম। আর এটা আমার জিরে বাটা দিচ্ছি এখানে। আমি এখানে রসুন ব্যবহার করিনি, আমার আজকে এখানে আদা ব্যবহার করাও নেই। শুধু জিরে আর এই পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ, এটা দিয়ে আমার এই রান্নাটা হবে। আর এই যে ফুলকপি আমি ভেজে রেখেছিলাম, আমি কিন্তু যেভাবে ভেজে রেখেছি এটা শুধুও খাওয়া যায়। অনেকে মানে এইভাবে ভেজেও আমি খেতে দেখেছি। আমি যেভাবে ভাজেছি অনেক সুন্দর করে ভাজি করেছি, দেখে তো বুঝতেই পারছেন। মশলার ভিতর আমি ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমার সেই জিরে ছিল বাটিতে, হালকা লেগে আমি সেই জলটুকু দিয়ে দিলাম। এখানে যে কাঁচামরিচ দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিচ্ছি, না দেওয়ার মতো একটু, মানে দিই না কিন্তু দিয়েই দিলাম। দিয়ে এইভাবে হালকা জল দিয়ে আমি একটু ঢেকে রাখবো। এরকম ঢেকে রাখলে মানে আমার কাছে মনে হয় কি, কপিতে একটু হালকা কেমন যেন একটু মানে লাগে, এটা গন্ধ লাগে, ওটা চলে যাবে। হ্যাঁ, দিয়ে এইভাবে আর সিদ্ধটাও ভালো হয়ে যাবে, ভালোভাবে হবে। আমি এইভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ। রাখার পর উতল যখন আসবে তখন আমার এই মাছ আমি দিয়ে দেব। আর বড়িটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। বড়ি তো একটু জাল লাগবে, এই জন্য আমি একটু আগে দিয়েছিলাম। আর মাছ আমি দিয়ে যাচ্ছে কি নামানোর আগে আগে একটু দিয়ে আমি ঢেকে রাখলাম। এটা আমার গরম মশলার গুঁড়া, আমি গরম মশলা বেটে রেখেছিলাম। আমার কিন্তু মশলার ভিতর এখানে গেল পেঁয়াজ, জিরে আর গরম মশলা। তাছাড়া আমি এখানে রসুন, আদা এগুলো কিছুই ব্যবহার করিনি। যদি কেউ মনে করেন যে এইভাবে খাওয়া যাবে না, তা কেউ রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগবে। আমার রান্না দেখেন পুরো শেষের কাছে, রান্নাটা কেমন হয়েছে জানাবেন। এই পর্যন্তই আমার রান্না শেষ। ভালো